গুড মর্নিং বন্ধুরা। তো দেখো বাবা আর আমি বেরিয়ে পড়েছি দুজনা রানাঘাটের উদ্দেশ্যে, কারণ বাবার হয়েছিল কালকে অপারেশন, আজকে তার চেক আপ আছে। তো দুজন মিলে গল্প করতে করতে যাচ্ছি। তো এসে না আমার আবার প্রচুর কাজ আছে, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমি প্রায় বাড়িতে চলে এসেছি, প্রায় না মানে বাড়িতেই চলে এসেছি। আমি গেছিলাম সকাল 9টায়, বাড়িতে এসেছি 1টার সময়, এখন বাজে 1:20। দেখো তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি চণ্ডীতলায় পুজো দিতে। আমি যাচ্ছি, আমার সঙ্গে যাচ্ছে আমার পাশের বাড়ির দুটো দিদি। আর দেখো না ওরা কিন্তু মানে আমি ওদেরকে বলেছিলাম চলে যেতে, কিন্তু ওরা যায়নি, দেখো আমার জন্য কিন্তু ওয়েট করছিল। তো আমি চণ্ডীতলায় চলে এসেছি, এসে পুজো দিতেও বসে পড়েছি। বেশ ফাঁকা ফাঁকাই ছিল, শান্তিতে খুব পুজো দিয়েছি। আর মনের মতো ব্রাহ্মণ থাকলে তো কোনো কথাই হবে না, কারণ কাকু কিন্তু আমাদের পরিচিত। এই যে কাকু ছিলেন ওখানে, তাই ওখানে কাকুর সামনে কাকু বললো মা এখানে বস, তাই বসে পড়েছি আর পুজোটাও দিয়ে দিয়েছি। তারপরে মায়ের কাছে চলে গেলাম, মায়ের কাছেই ছিলাম, মানে মায়ের ওখানে কাকু বললো জলটা ঢেলে আসো, দুধ গঙ্গা জলটা, ওখানে জলটা ঢেলে দিলাম। দেওয়ার পরে দেখি মন্দিরের পাশে এই যে এই বয়স্ক মাসিমারা ঘোড়া বিক্রি করছিল। প্রায় আমি এটা দেখি, কিন্তু কোনোদিন আমি ট্রাই করিনি। আমাদের যখন বুদ্ধ পূর্ণিমাতে পুজো হয় তখনও দেখি প্রচুর মানুষ এগুলো বিক্রি করে, কিন্তু কোনোদিন আমি কিনিনি। তার থেকেও বড় কথা, পালনই তো প্রতি বছরই দেখি যে এরকম বিক্রি হয়, সবাই কিনে গাছে বাঁধে, মনস্কামনা পূর্ণ হয়। তো আমি একটা কিনে নিলাম। আর সত্যি কথা বলতে কিনলাম তারও বড় একটা কারণ আছে, যে আমার না এই বয়স্ক মাসিমাদের দেখে আমার খুব কষ্ট হচ্ছিলো। ও মাসিমা ঠাম্মা যাই হোক না কেন, ভাবলাম কি ঠিক আছে 10 টাকা তো তাহলে কিনেই নি। টাকার থেকেও মেন কথা, ওনারা এত কষ্ট করে বসে আছেন আর বারবার করে বলছিল মা একটা নে একটা নে, ওই জন্যই নিয়েছিলাম, কারণ আমার আবার এইগুলো একটু খুব খারাপ লাগে। তো নিয়ে দেখো মায়ের নাম করে বেঁধে দিয়েছি, যাতে মানে সেরকম কোনো নেই, বলেছি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সেই কামনা করেই মানে বেঁধে দিয়েছি। নাকি এগুলো বলতে নেই, তো আমি তোমাদেরকে বলেই দিলাম। আর এই যে বাঁধা হয়ে গেল, আর আমাদের ওই দিদিটাও আমার বউ নিয়ে নিয়েছিল একটা, দুজন মিলে ভালো করে ঠাকুরকে প্রণাম করে গাছে বেঁধে দিলাম। বেঁধে টেঁধে দেওয়ার পরে না আমার আবার এতটাই তাড়াহুড়ো ছিল যে আমাকে বাড়িতে এসে আবার ট্রেন ধরতে হবে, মানে বোনের বাড়ি যেতেই হবে। সেরকম কোনো অকেশন না, বোনের শাশুড়ি মারা গেছে, সেদিনকে আমি যেতে পারিনি, আমার শরীর খুবই খারাপ ছিল কি, সেই জন্য আজকে যেহেতু উৎপলের ছুটি আছে আর আজকের দিনটাই আমাদের বাঁচা হয়েছে। তো দেখো একই দিনে আমি কত কাজ করেছি, সকালবেলা বাবাকে নিয়ে গেছি, আবার মানে পুজো দিতে এসেছি, এখন বাড়িতে যাব, গিয়ে আবার আমি 2:37-এর ট্রেন ধরে বোনের বাড়ি যাব। তো এই যে একটু মেলাটাও তোমাদেরকে ঘুরিয়ে দিলাম, দেখো বেশ ভালোই কিন্তু দোকানপাট বসেছিল। আগে কিন্তু এতটা জাঁকজমক হতো না, কিন্তু এখন যত দিন যাচ্ছে তত দেখছি বেশ মানে মেলা টেলা বেশ, যখন মানে বুদ্ধ পূর্ণিমায় পুজো যেরকম বড় করে মেলা হয় সেরকমই কিন্তু মেলা বসেছে। এই যে জিলিপি মানে সব রকম জিনিসপত্র এখানে আছে, কিন্তু আমরা সেরকমভাবে কিছুই কেনাকাটা করিনি, যেহেতু আমরা আমাদের বাচ্চাগুলোকে নিয়ে যাইনি। আর ছেলে মেয়েরা না গেলে কি কিছু খেতে ভালো লাগে বলো? ওই জন্য সেটাই আমরা বলছিলাম যে না আমরা কিছু খাবো না। তো ওই দিদি একটু জিলিপি কিনেছিল, সেটা খেতে খেতে আমরা বাড়িতে চলে এসেছি। আর যেহেতু একটু পিছন টানছিল যে তাড়াতাড়ি করে বাড়িতে আমাকে আসতেই হবে, ওই জন্য আর ওখানে সেরকমভাবে দাঁড়ানো হয়নি। ও বাবা রে, রসটা কি গরম, রস পড়ে যাচ্ছে। তো দেখো পুজো টুজো দিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসে দুজন মিলে উঠতে উঠতে চলে যাচ্ছি কালীনারায়ণপুর স্টেশনে, কারণ বিননগরের ট্রেনটা আমরা মিস করে গেছি। তাই মানে কালীনারায়ণপুর থেকে 2:37-এর ট্রেন ধরবো, মানে এতটাই হুটোপাটা করেছি করে যাচ্ছে। আর এই যে গ্যারেজে গাড়িটা রাখা হয়ে গেছে, আর আমি এবার এই যে আমরা দুজন মিলে এখন চলে যাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কিছুটা মুহূর্ত শেয়ার করে দিই। তো এই যে যাচ্ছি দেখো, আর ছেলেকে রেখে এসেছি, কারণ আমরা যেহেতু আবার ফিরে আসবো, ওকে এতটা জার্নি না করানোই ভালো। সেই জন্য বললাম কি বাবা তুমি থাকো, আমরা যাব আর আসবো। তা ছেলের এই নিয়ে কোনো ব্যাপার নেই, স্কুল গিয়েছিলো আর ঠাম্মির কাছে ছিল। আর এমন অবস্থা দেখো ট্রেনে কিন্তু একটু আমরা জায়গা পাইনি, দেখো দুজনা মিলে কিন্তু পুরোটা দাঁড়িয়ে গেছি। আর বিননগর বা কালীনারায়ণপুর থেকে ইচ্ছাপুর বা শ্যামনগর যে কোনো এক জায়গায় নামলেই হয়, অনেকটা কিন্তু রাস্তা, কিন্তু আমরা কিন্তু সেরকমভাবে কোনো সিটই পাইনি, দুজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। তো আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি, নেমে পড়ার পরে উৎপলকে আমি বলছি চলো, তো ও বলছে না দাঁড়াও তোমার মা আসছে, মানে আমার মা নাকি গেদে ধরে আসছে।
যেহেতু আমাদের বাড়ি আনংঘাটার ওইদিকে দত্তপুলিয়াতে, তাই মা গেদে টেনে মানে গেদে ধরে আসতে, ওর সাথে নাকি কথা হয়েছে। তাই বললাম তাহলে ঠিক আছে চলো দাঁড়িয়ে যাই, মাকে নিয়েই তাহলে এক জায়গায় যাব। তো আমি যেহেতু পুজো দিয়েছিলাম, বাইরের খাবার সেরকম কিছু খাবো না, কিন্তু চাটা তো খাওয়াই যেতে পারে, তাই একটু দুজন মিলে চা নিয়ে নিয়েছিলাম। সেই স্বাদ চালের। এর আগের দিনও জিভ পুড়েছে। কালকে বাবাকে সেই ডাক্তার দেখিয়ে অপারেশন করে নিয়ে আসছিলাম, দিদিভাই চা খাওয়ালো, সেদিনও জিভটা পুড়ে গেল, আর এখনো জিভে। তো ওই যে ইছাপুর ওই সামনাগর নেমে একটা মন্দিরের পাশে মায়ের জন্য ওয়েট করছিলাম। তো মা দেখো ব্যাগ ভর্তি করে জিনিস নিয়েছে ছোটো মেয়ের জন্য। না না মানে আমার মেজো বোন ছোটো বোনের জন্য জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে, আর মা একটা ব্যাগে মায়ের কাছে জিনিসপত্র। তো সেই কষ্টটা আমি সহ্য করতে না পেরে তাড়াতাড়ি করে মায়ের হাত থেকে জিনিসগুলো নিয়ে নিয়েছিলাম, আর পৌঁছে গেছিলাম বোনের বাড়ি। তোরা বাড়িতে এসে পা দিয়েছিস, তারপরে আবার কাজে দিয়েছি, মুখ বাথরুম থেকে জাস্ট মুখ ধুয়ে উঠলাম, ঘরে জামা কাপড় ছাড়লাম, বসে খাটের উপর বসে মুড়ি খাবো, তখনই ফোন আসলো ওখান থেকে। বাবা বলছে কি বলছেন আপনি, বাবার কথা শুনে বুঝে গেছি কি বলছেন, মানে আর নেই। তারপরে 8:20 ট্রেন ধরে একে ওই আমার বান্ধবীর বাড়ি ধুয়ে মাকে নিয়ে সবাইকে নিয়ে গেলাম, গিয়ে তারপর তো 1 ঘন্টা পর আমাকে ঢুকতে দিলে, গিয়ে দেখলাম 15 মিনিটে বেডে মাথাটা এরকম যতক্ষণ বেঁচে মাথা নেমে এরকম করে কাঁধে পড়েছে। আর ওদের এই ভেন্টিলেশনে মুখের ভিতরে ঢুকানো, এখানে ঢুকানো, মানে বিধি কিচ্ছু অবস্থা, দেখলেই তোর একটা কেমন লাগে। এর সাথে দেখা করে সব কাজকর্ম মিটিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। তো দেখো আমার অবস্থা দেখো, একদম আমি টায়ার্ড হয়ে পড়েছি, কারণ সকাল থেকে একভাবে তো চলছে, তারপরে আবার মানে সেরকমভাবে খাওয়া দাওয়া ছিল না, আমি যেন আর পারছিলাম না। এই দুটো কলা মা আমার মানে শাশুড়ি মা আমার ব্যাগে দিয়ে দিয়েছিল, তাই এই কলা দুটো প্রথমে আমি অবহেলা করেছিলাম, কিন্তু এই কলা দুটোই আমার জীবন বাঁচিয়েছে। মানে ওটা খাওয়ার পর আমি একটু এনার্জি পেয়েছি। তাই বলি কোনো খাবারকে কখনো অবহেলা করতে নেই, সেটা আমি সেই দিনকে বুঝতে পেরেছি। তো কলা খেয়ে জল খেয়ে একটুখানি বসে তারপর আমি আস্তে আস্তে আসলাম, তারপরে আমাদের গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে কায়নানপুর থেকে আবার বেরিয়ে পড়লাম। আর ছেলে ফোন করে বলে দিয়েছিল তার জন্য যেন বিরিয়ানি নিয়ে তারপরে বাড়িতে যাওয়া হয়। তো এইটুকু আবদার তো রাখতেই হয় বলো, যেহেতু ওকে নিয়ে আসিনি, মনটাও তো আমার খারাপ লাগে, তাই যেটা ও ভালোবাসে সেটা কিনে কিন্তু বাড়ি যায়। তারপরে আবার শুধু কি ছেলের বাবারও খেতে হবে, তাই দুজনের জন্য দুটো বিরিয়ানি নিয়ে নেওয়া হলো। তো বন্ধুটা তো এটাই ছিল আজকে আমার সারাদিনের রুটিন, আমি কী করলাম না করলাম। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর একটু কমেন্ট করো, আর অবশ্যই তাড়াতাড়ি করে শেয়ার করে দাও। তো আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসছি অন্য কোনো দিন নতুন কোনো ব্লগ নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।